বৃষ্টি ভেজা সন্ধ্যায় বরের আবদারে বানিয়ে ফেললাম চিকেন কাটলেট। চলো দেরি না করে তোমাদের সাথে শেয়ার করি চিকেন কাটলেটের এই রেসিপিটি। এর জন্য সবার প্রথমে আমি একটি কুকারের মধ্যে 3টি আলু সেদ্ধ করতে বসিয়ে দিলাম এবং একটা বোনলেস চিকেনকে ভালো করে কিমা করে কেটে নিলাম। একটা পেঁয়াজ নিলাম, পেঁয়াজটাকে কুচি কুচি করে ভালো করে কেটে নিলাম। একটা ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে নেওয়ার পর টমেটো কেটে নিলাম আর কেটে নিলাম গাজর। তার সাথে কেটে নিলাম ধনেপাতা আর লঙ্কা, আর আদাটা আর রসুনটা আমি ভালো করে চপ করে কেটে নিয়েছি। তারপর আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে সেটাকে রেখে দিলাম। এরপর ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তাতে আদা রসুন কুচি ভালো করে দিয়ে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দিলাম কিমা করা মাংসটা। একটুখানি ভেজে নেড়ে নিয়ে আমি সেটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে সেটা ভালো করে কুক হয়ে যায়। কুক হয়ে যাওয়ার পর তাতে একটু আমি লবণ দিয়ে দিলাম, আবার নাড়াচাড়া করে তাতে দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি ও টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি আবার ঢেকে দিলাম। ঢাকাটা খুলে আমি আরো ভালো করে নেড়ে নিয়ে এবার দেবো একটুখানি পরিমাণ মতো হলুদ, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিলাম সব সবজি ও মাংসের সাথে। তারপর আবার একবার ঢাকা দিয়ে ঢাকাটা খুলে নেড়ে নিলাম। এরপর সেদ্ধ করে রাখা আলুটাকে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিলাম। গ্রেট হয়ে যাওয়ার পর তাতে আমি লেবুর রস দিয়ে ভালো করে আলুটিকে মশলার সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তাতে আমি দিয়ে দিলাম 2 চামচ ব্রেড ক্রাম্বস। এরপর সেটিকে ভালো করে মিশিয়ে তরকারির সাথে আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে মশলাটাকে নামিয়ে নিলাম। এরপর একটা প্লেটে আমি ঠান্ডা করতে দিলাম তরকারিটা। তারপরে নিয়ে নিলাম দুটো ডিমকে নিয়ে আমি তার মধ্যে একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ছড়িয়ে রাখলাম। এরপর হাতে একটু তেল লাগিয়ে ঠান্ডা হয়ে যাওয়া তরকারিটাকে কাটলেটের আকারে চৌকো চৌকো করে নিয়েছি। ডিমটা গুলিয়ে রাখা ডিমটা একবার করে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নিলাম। এইভাবে আমি বাকি তরকারিটাকেও একই আকারে করে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো আকার দিতে পারেন। আমি চৌকো চৌকো আকার করে নিয়েছি। এরপর একটি ফ্রাইং প্যানে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিলাম। সাদা তেলটা গরম হয়ে গেলে তাতে আমি কাটলেটগুলোকে ছেড়ে দিয়েছি। আপনারা ওটা শ্যালো ফ্রাই করে নিতে পারেন, আমি ওটা ডিপ ফ্রাই করেছি। হয়ে যাওয়ার পর আমি এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি। আমি গ্যাসের ফ্লেমটা রেখেছিলাম মিডিয়ামে। এরপর 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে একটি প্লেটে তুলে স্যালাড ও টমেটো সসের সাথে পরিবেশন করেছিলাম এই চিকেন কাটলেটটি। তো দেরি না করে আপনারাও প্রিয় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আজই বানিয়ে ফেলুন এই চিকেন কাটলেট। আর এই রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওর লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে আমার পাশে থাকুন।